সুপ্রভাত বন্ধুরা, আজকে রবিবারের সকাল। সব ভালো মন্দ খাওয়া দাওয়া সবার বাড়িতে আছে। আমি আমাদের বাড়িতে মাংস টাংস করিনি, মাছই আনা হয়েছে। এইবার দেখো কত কি বানিয়েছে। আজকে এটা নিম পাতা আলু দিয়ে করেছে, আলু সেদ্ধ করে নিম পাতা দিয়ে মাখা। এইটা হচ্ছে কলমি শাক সব আনাজ ফানাজ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, দেখেছো? আর এখানে তো শশা, লেবু আসছে, লঙ্কা, এগুলো তো আছেই। ভাত, তার সঙ্গে এইটা হচ্ছে আমাদের আর মাছ। এইটা আর মাছ হয়েছে, আর মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল হয়েছে। সুন্দর রংটা দেখেছো কি সুন্দর এসেছে। এই দেখো আর মাছ, হ্যাঁ একদম ঠিক, একদম ঝোল হয়েছে সুন্দর। বেশি কষা করলে না অম্বল হয়ে যায়, শরীর খারাপ হয়। ওই জন্য আমি বলেছি মেয়েকে যে একটু ঝোল করে কর। খুব সুন্দর হয়েছে, ঝোল খেলে কোনো শরীর খারাপ হবে না। আর মাছ একটু কষিয়ে মাংসের মতন রান্না করলে ভালো লাগে খেতে, কিন্তু সাথে শরীরের পক্ষে আজকাল আর কেউ আমরা সহ্য করতে পারছি না। ওই জন্য এইরকমভাবেই করা হয়েছে, পাতলা করে ঝোল করা হয়েছে। আর সব থেকে হচ্ছে যত রান্না হয়েছে তার মধ্যে সব থেকে আমার উপাদেয় রান্না হচ্ছে এইটা হচ্ছে বিলিতি আমড়ার চাটনি। দেখেছো? আমি তো মানে খেয়ে একটু দেখেছি, অপূর্ব বললেও কম হবে। দারুণ দারুণ হয়েছে, এক নম্বর যাকে বলে হয়। খুব সুন্দর খেতে হয়েছে। আর আমি তো ভীষণ ভালোবাসি চাটনি খেতে। আমরা কত আর বসে বসে খাবো। কালকে খেয়েছি একটা, না আমরা আরও একটা এই দেখো রয়ে গেছে। কিন্তু এইটাকে আমি বললাম একটু চাটনি করে দে না। ও চাটনিটা বানিয়েছে, এত সুন্দর হয়েছে। আমি একটু মুখে দিয়ে রেখেছি, দারুণ দারুণ, একেবারে মানে ফাটাফাটি। যত রান্না হয়েছে তার মধ্যে এটা ফাটাফাটি। মানে আমি যেহেতু ভালোবাসি হয়তো এই জন্যই খুব সুন্দর হয়েছে। আমার ভীষণ ভালোবাসি। আমাকে যদি শুধু ওই টক দিয়েই যদি দেয় না, ব্যাস। হ্যাঁ, দই দিয়ে ভালোবাসে। আর মাছটা তো মানে খুব সুন্দর কালার এসছে, খুব সুন্দর রংটা দেখো, কি সুন্দর রং, দারুণ হয়েছে আর মাছ। মায়ের রবিবারে তো লোকের বাড়িতে মাংস, সবাই বন্ধুরা তোমাদের বাড়িতে তো নিশ্চয়ই মাংস টাংস হয়েছে, হবেই। কিন্তু আমি তো মাংস খুব একটা পছন্দ করি না, ভালোবাসি না, আর খেতেও ইচ্ছা করে না। আর রেড মিট তো বেশি খাওয়া উচিতও না। চিকেন আমি একদম পছন্দ করি না ঠিকঠাক, আমিও না ও না, দুজনে কেউই ঠিক চিকেনটা পছন্দ করি না। আর রেড মিট তো মাসে একদিন খাওয়াটা ঠিক আছে, রোজ খাওয়া ঠিকই না, মানে প্রত্যেক রোববারে খাওয়া ঠিক না, ওই জন্য খাই না। আর এই আমাদের রান্না বান্না হয়েছে, চচ্চড়িটা খাবো। চচ্চড়িটা খুব ভালো খেতে হয়েছে শুনলাম, আমার বন্ধু এসে খেয়ে দেখেছে, ভালো হয়েছে। আর এই তো নিম পাতা আমার জন্য তো বরাদ্দ, এটা সুগারের জন্য আমার নিম পাতা। বাহ, দারুণ তেতো, ভালো আছে, তেতোটা ভালো আছে এখনো, বাহ। যাই হোক, এই আমাদের খাওয়া দাওয়া খাচ্ছি আমরা এখন, এই বসলাম সব খেতে। সব হ্যাঁ, আমরা যা যা রান্না করেছে ও সেগুলো তোমাদের সব আমরা দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক দেবে। দেখো বুঝেছো, রংটা তো দারুণ। আমার তেতো খেয়েই তো, তেতো আর চাটনি, ওরে বাবা, এই দুটো তো আমার উপাদেয়। তেতোটা এত ভালো, তোমরা তো অনেকে তেতো খাওই না, পছন্দও হয়তো করো না, কিন্তু আমি তো তেতো খুব ভালোবাসি, শরীরের পক্ষেও খুব ভালো খাওয়া, ওই জন্য তেতো খাচ্ছি। খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি তেতো খুব পছন্দ করি। যারা যেটা খেতে ভালোবাসে, তাই না বলো? হ্যাঁ নিশ্চয়ই। চলে
চলো, আমার আবার মাথাটা হঠাৎ চাটা খেতেই লেগে গেল। কেন? আমার গ্যাসের কথা শাকটা খেয়ে দেখ, খুব ভালো হয়েছে বলছে। কি খালি মাথা ধরছে কেন? তো এই এক কপাল ডক করছে। হ্যাঁ, শাকটা দারুণ হয়েছে। কলমি শাকের ভাজা থেকে চচ্চড়ি খেলে কি ভালো? হ্যাঁ, দুটোই ভালো হয়। হ্যাঁ, কলমি শাক মানেই ভালো। ওই জন্য বললাম তোমার কলমি শাক নিতে। কলমি শাকটা ভালো। বলছো যখন ভাজাও ভাল লাগে, এই তুই চচ্চড়ি করেছিস সেটাও সুন্দর লাগছে, খুব সুন্দর কি হয়েছে। দিয়েছি বলো বন্ধুদেরকে? বলো, তুমি রান্না করেছো, তুমি জানো। কুমড়ো, বেগুন। বেগুনের যা দাম জানো বন্ধুরা, বেগুন হাত দিলেই হাতে ফুসকা পড়ে যাচ্ছে, কিন্তু তবু একটু চচ্চড়ি জন্য বেগুনের বেগুন ভাজতে লাগে। হচ্ছে না, এমনিতেই গরম। হ্যাঁ, বেগুন এমনিতেই খুব গরম, বেগুনের দাম এতই, তবুও চচ্চড়িতে একটু বেগুন দিতেই হয়। ওই কুমড়ো বেগুন আর একটু কচু ছিল, সেটা দিয়ে তোমরা শুনলে অবাক হবে, বিগ বাস্কেটে কত করে জানো? 165 টাকা কেজি। এটা আবার সম্ভব? ও তো বাজার থেকে এনেছে অনেকটা কম দামে, এনেছে, কিন্তু একটা বেগুন এত দাম, প্রচুর দাম। খাই। আর তারপরে বেগুন দিয়েছিস, কুমড়ো দিয়েছিস। হ্যাঁ, কুমড়ো দিয়েছি, বেগুন দিয়েছি, একটুখানি কচু ছিল সেটা দিয়ে দিয়েছি। ব্যাস, এই ঘরোয়া জিনিস যা থাকে সেটা দিয়েই দেখলাম একটু দারুণ চচ্চড়ি খেতে, বানাই। দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর খেয়ে দেখ, দারুণ উপাদেয় হয়েছে, সত্যি ভালো হয়েছে। সুন্দর হয়েছে। সত্যি এটা ভালো। দিয়ে আর কিচ্ছু লাগে না, যেন মনে হচ্ছে এইটা দিয়ে সব ভাত খেয়ে নেব। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমার তো আর মনে হচ্ছে আর কিছু খাবো না, এত সুন্দর হয়েছে। এইটা খেয়ে নিয়েছি, এবার চাটনি খেলেই আমার হয়ে যাবে, আর লাগবেই না। ঠিক আছে বন্ধুরা, তোমরা অধৈর্য হয়ে গেছো, কি সব দেখাচ্ছে খাবার দাবার। না সেটা কথা না, বন্ধুরা তো জানেই যে এদের তো ব্লগটাই হচ্ছে আর খাওয়া দাওয়া। দেখো বন্ধুরা, আমাদের আর মাছটা দেখো, এই দেখো দেখো সুন্দর, দেখছো যে ঝোল বলেছে, আমি কিন্তু ঝোলই বানিয়েছি। এই যে খুব ভালো হয়েছে, এবং অল্প আদা রসুন দিয়ে ঝোল বানিয়েছি। হ্যাঁ, এটাই ভালো লাগে, এরকম অল্প করে ঝোল করে খাও, বেশ শরীরের পক্ষেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, বেশ ভালো। ঠিক আছে, আমরা তাহলে এবার আস্তে আস্তে প্রস্থান করি। ঠিক আছে, তোমরা খাবো, আজকে রবিবার, যে যার আজকে মার্কেটিং বাকি আছে সব করে গেল, যাও চলে অনেক যাও। বন্ধুরা ঠাকুর দেখতে বেরোচ্ছে কিন্তু। হ্যাঁ, অনেকে ঠাকুর দেখে নিচ্ছে এখনই, যে ভিড়টার থেকে অনেকটা অ্যাভয়েড করার জন্য আগেই দেখে নিচ্ছে, তাই তো। আর আজকে রবিবার, চলে যাও বাজারে, সব মার্কেট করে নাও, যেগুলো বাকি আছে সবাই সব মার্কেটিং করে নাও, সবাই আনন্দ করে। হ্যাঁ, আর পুজো তো ব্যাস, তারপরেই তো পুজো এসে যাবে, এসেই গেছে, সেটা হ্যাঁ। কথা নয়। এইটাই, সব জায়গায় তো উদ্বোধন হয়েই গেছে, অনেক জায়গায় বড় বড় ঠাকুর উদ্বোধন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের খাবার দাবারগুলো দেখে যদি ভালো লাগে একটু লাইক দিও, কেমন? আচ্ছা, তাহলে আমরা চলি আজকে, টাটা।